আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো ফরম্যাটে একদিন প্রতিদিন অথবা একদিন পরপরই ভারতের নরেন্দ্র মোদীকে ফোন কল দিচ্ছে। ফোন কল দিয়ে তাদের যুদ্ধের বিষয়ে আপডেট, শর্ত এগুলো দিচ্ছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ শ্রদ্ধাভাজন প্রীতির লোকগুলোও নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছে। অপরদিকে কিছুদিন আগে সিআইএ অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে যে পাকিস্তান কোনো না কোনো ফরম্যাটে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা হুমকি স্বরূপ, পারমাণবিক ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক। রিসেন্টলি পাকিস্তান থেকে ওরা ঘোষণা দিয়েছে এরকম, আমরা কাতার নয়, ওদেরকে নরক দেখিয়ে ছাড়ব। ইসরায়েলকে এরকম কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। অর্থাৎ বিষয়টা আমার কাছে কেমন মনে হয়। অর্থাৎ আপনারা দেখবেন ইরান ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে, কারণ ইলন মাস্ক যেভাবে ঢুকছে এবং গতকালকে যেভাবে হামলা চালিয়েছে, একেবারে বর্বর নৃশংস হামলা চালিয়েছে ইরানের পবিত্র ভূমিতে, তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেদিকে থাকে সেই দিকে হামলা চালিয়েছে। এবং হয়তো ইলন মাস্ককে যেভাবে ডোনাল্ড ট্রাম্প কাজে লাগাচ্ছে, তাতে করে মনে হচ্ছে দু একের ভেতরেই তারা ভূমিতেও ছড়িয়ে পড়ার একটা বা ভূমিতে যে আক্রমণ করার একটা চিন্তাভাবনায় লিপ্ত হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা কাতার নই, ওদেরকে নরক দেখিয়ে ছাড়বো, অর্থাৎ ইসরায়েলকে এরকম হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তার মানে এবার দেখবেন ইরানের ঝামেলা মিটে গেলেই ইসরায়েলকে দিয়ে পাকিস্তানরে কীভাবে বড়ায়। আর এমনিতে আফগানিস্তান, বালুচিস্তান, আজাদ কাশ্মীর, টিটিপি সব কিছু মিলায় পাকিস্তান যে হুমকির ভিতরে আছে। কারণ পাকিস্তানের সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে পাকিস্তানের ইরানের সাথে সম্পর্ক ভালো নয়। এদিকে আবার পাকিস্তান পুরোপুরি আমেরিকারও সাপোর্ট পাবে, সেই পথটিও হারিয়ে ফেলেছে। আর আমেরিকার সাপোর্ট ছাড়া পাকিস্তানে যে দুই পয়সা বেল নেই, পাকিস্তান যে আগাইতে পারবে না। অর্থাৎ পাকিস্তান দেখবেন খুব দ্রুত সময়ের ভেতরে গণ অভ্যুত্থান বা যুদ্ধ বা যে কোনো একটা ঝুটঝামেলা হয়ে পাকিস্তান বেশ 3-4টি টেরিটরি, তাদের অঞ্চলকে হারাতে যাচ্ছে। এর মধ্যে আজাদ কাশ্মীর হতে পারে, বালুচিস্তান হতে পারে, খাইবার পাখতুনখোয়া হতে পারে। অর্থাৎ পাকিস্তান যে থ্রেটের ভেতরে আছে এবং পাকিস্তান যে আওয়াজ দিয়েছে, তাতে করে ইসরায়েলের কান পর্যন্ত যদি পৌঁছাই যায়। আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সাথে যে কমিউনিকেশন দেখছি, তাতে করে পাকিস্তানের ইরান যুদ্ধের পরপরই পাকিস্তানের কপালে শনির দশা বা দুঃখ দুর্দশা অচিরেই নেমে পড়ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে পাকিস্তান আছে চরম বিপদে। তাদের সরকারি অফিস আদালত প্রতিষ্ঠান পর্যন্ত 4 দিন ডিজেল সংকট এর কারণে বন্ধ করে দিতে হয়েছে। আর এভাবে যদি চলতে থাকে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায়, ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় IMFের লোন পেয়ে কিছু হাঁটি গুড়ি পায়ে চলছিল, এখন যে হুমকি সে দিয়ে দিয়েছে, তাতে করে পাকিস্তানের কি হারায় আর পাকিস্তান কি বাস খায়, আপনারা শুধু দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।